সিনেমা বানানোটাই কারণ ছিল, মানে আমরা ছবি করতে চাই, ওটাই আমার নেশা এবং পেশা। প্রেম হয় এবং প্রেম ওই হলেই লোকে ঘেঁটেই থাকে। ফল পাওয়ার উপরে এইগুলো ডিপেন্ড করে না, মানে সেটা তো অন্যরকম আলাদা পলিটিক্স। আজ এই দ্রুতগতির জগতে যাদের সিনেমা প্রায় মুক্তির পরেই হারিয়ে যাচ্ছে, বা কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে মুক্তির পরেই সিনেমা কিছুদিন পর সিনেমা হলে আর বেশি দিন টিকে থাকতে পারছে না, কিন্তু তার মধ্যেও কিছু কিছু পরিচালক রয়েছেন যাদের কাজ আজও দর্শকের মনে গেঁথে রয়েছে। তার মধ্যে প্রদীপ্ত ভট্টাচার্য একজন। জেনে নেব তার সঙ্গে বাংলা সিনেমার কিছু কাজের মুহূর্ত এবং তার কাজ করার অভিজ্ঞতা কেমন। এই নধরের যে মানে ইঁদুর দৌড়ের যেই সময়, যেখানে কমার্শিয়াল সিনেমা এত মুক্তি পাচ্ছে বা অনেকে গল্পকে প্রাধান্য দিচ্ছে না, সেখানে নধরের ভেলার মতো একটা সিনেমা আপনি কাজ করেছেন, সেটা পরিচালনা করেছেন। এর পেছনে কারণ কি ছিল? পেছনে কারণ বলতে সেটা সিনেমা বানানোটাই কারণ ছিল, মানে আমরা ছবি করতে চাই, ওটাই আমার নেশা এবং পেশা। এরকম গল্পকে বেছে নেওয়ার পেছনে? ওইটাই যে এখন যেটা মানে যে দ্রুতগতি এবং তার সঙ্গে কেউ যদি খুব ধীর গতিতে তার নিজের কাজ করতে চায়, সেটা খুব এই মোমেন্টে মিসফিট হিসেবে গণ্য করা হয়। তো সেইটা আহ, আমি দেখছিলাম যে এবার লোক যদি খুব ধীর গতির হয় তাহলে কি হতে পারে এটা। এই যে তুমি বললে যে ধীর গতি, মানে এই দর্শকের মনে যে এই আস্থাটা এখনো বজায় রাখা, যে ধীরগতির সিনেমাও চলতে পারে, দর্শক সেটা মনে রাখবে, এই আস্থাটা কি করে তুমি দর্শকের কাছে মানে নিয়ে গেছিলে, বা দর্শক আস্থাটা কিভাবে বজায় রেখেছে? দর্শকের প্রতি আমার আস্থা আছে, তার কারণ আমি বহুদিন কাজ করছি। প্রায় 2002 সালে আমি 2 থেকে 4 পড়াশোনা করেছি, 2004 সাল থেকে আমি কাজ করছি, ফলত প্রায় ধরো 22 বছর। তো এতদিনের অভিজ্ঞতাতে আমার কিছু তো আন্দাজ হয়েছে যে কারা ছবিটা কেউ দেখতে পারেন না পারেন না। তো আমরা সেই চেষ্টাই আমি জানতাম যে লোকে দেখবেন এরকম। ওটা ওই অভিজ্ঞতার জন্যই হয়েছে যে দর্শক আছে। তুমি ঋত্বিক চক্রবর্তীর সাথে অনেক সিনেমা করেছো, তো ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে যে সিনেমাটা বাকিটা ব্যক্তিগত এতটা যে হিট করেছিল, সেখানে ঋত্বিক চক্রবর্তী তার প্রেম খুঁজছে সিনেমাটাতে, কিন্তু আজকালকার দিনে অনেকেই প্রেম নিয়ে প্রচণ্ড ঘেঁটে থাকে। সেটা সোশ্যাল মিডিয়া অ্যাপেরও বিভিন্ন মাধ্যম আছে, বা এখন বিভিন্ন টার্ম চলে এসেছে, সিচুয়েশনশিপ, অরবিটিং। তো এগুলোকে কিভাবে দেখছো? মানে তোমার সিনেমা একটা শিক্ষা দিয়েছে, বাট সেখানে আবার এই যুগেও ছেলেমেয়েরা সেখানে তালমাটাল খাচ্ছে বিভিন্ন এই রিলেশনশিপ দিক থেকে শুরু করে, বা বন্ধুত্ব বা রিলেশনশিপটাকেও মাঝখানে ঢুকিয়ে নিচ্ছে। রিলেশনশিপে বন্ধুত্বটা দরকার, কিন্তু বন্ধুত্বেই আবার সবসময় প্রেমটা ঢুকে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। এটা নিয়ে তুমি কি বলতে চাও? এটা নিয়ে বলার কিছু নেই, এটা যুগ যুগ ধরে এরমই হয়। এখন নতুন নাম এসেছে, নতুন সময়ে নতুন যারা ইয়াংস্টার তারা যেভাবে ভাবছেন, সেইটারই একটা নতুন নাম দেওয়া হয়েছে। সব কিছুর নাম এই যেগুলো যেগুলো বললে আমি সব নাম জানি না, কিন্তু দেখা যাবে যে এটা চিরকালই এভাবেই প্রেম হয় এবং প্রেম ওই হলেই লোকে ঘেঁটেই থাকে একটু। যে মানে ঋত্বিক চক্রবর্তী যে একজন তাবড় অভিনেতা, এটা সবাই জানে, বা ঋত্বিক চক্রবর্তীকে নিয়ে বহু প্রশংসাও হয়। তার তা সে কোন কোন দিকে পারদর্শী সেটা অনেকেই জানে, বা যারা দর্শক মণ্ডলী তারা তো এখনো ঋত্বিক চক্রবর্তীকে ভালোবাসে, তার কাজ দেখে। কিন্তু তুমি ঋত্বিকদার সাথে এতদিন কাজ করেছো, ঋত্বিকদার সাথে বন্ধুত্বটা কেমন? কেমন আর, ভালোই, খুবই ভালো বন্ধুত্ব আমাদের। তো মানে ঋত্বিক চক্রবর্তীর কোনো দুর্বল দিক যদি বলতে পারো, অ্যাজ এ পরিচালক হিসেবে। দুর্বল দিক তো আমি দেখতে পাই না ঋত্বিকের। কোনো দুর্বল দিকই দেখতে পাও? খুব একটা দুর্বল দিক দেখতে পাই না। এই আজকালকার দিনে যে সিনেমা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, যে অনেকে বলছেন যে বাংলা সিনেমার পাশে এসে দাঁড়ান, বা বাংলা সিনেমা হল পাচ্ছে না। সেক্ষেত্রে একটা সিনেমা যে বাংলা সিনেমা যে হল পাচ্ছে না, বা একটা সিনেমা নির্মাণের ক্ষেত্রে কি কি মাথায় চাপ থাকে? মানে একটা ভালো গল্প, নাকি তার সেটা সেন্সরশিপ, কোন জিনিসটা মাথায় থাকে না, বেশি? হল পাওয়ার উপরে এইগুলো ডিপেন্ড করে না, মানে সেটা তো অন্যরকম আলাদা পলিটিক্স, আলাদা খেলা, মানে সেই অর্থে
প্রাথমিকভাবে যেটা করতে হয়, সত্যি করে ভালো একটা গল্প বা লোকে মানে বিভিন্ন ধরনের দর্শক আছেন, তো তাদের বেসিক এটা হচ্ছে সিনেমাটা ভালো করে বানানো, ভালো করে লেখা, তারপর প্রপারলি তাদের মতো করে বানানো, আহ, এবং মানে কোনো বাইরের ছবির থেকে অনুপ্রাণিত না হয়ে নিজেদের সংস্কৃতি বা কৃষ্টি বা যা আমাদের এখানকার উম, মাটি, সেই নিয়ে ছবি বানালে এই লোকের ছবি দেখতে যাচ্ছে না বা এগুলো কমবে। আমরা এবারে আর হলের প্রত্যাশী ছিলাম না। আমরা এবার নিজেরা নিজেদের মতো করে সিনেমা হলের বাইরে সিনেমা দেখাচ্ছি, থিয়েটার হল ভাড়া টাড়া করে দেখাচ্ছি, এবং তাদের প্রতিটা শো তো কলকাতাতে হাউসফুলই হচ্ছে, মানে প্রায় বাইরেও, মানে বাংলার অন্যান্য জায়গায় আহ, প্রচুর জায়গায় আমরা দেখিয়েছি। 50 নম্বর শো তো হতেই চলেছে, এবং বেশিটাই হাউসফুল এবং চমৎকার, লোকের ভালোই লাগছে ছবি, এবং আরো অনেকদিনই চলবে। আমার নিজের মনে হয় ওই নিজেদের পথ নিজেদেরকে বের করে নিতে হবে। এই এই নধরের ভেলার ক্ষেত্রেও কিন্তু একটা অভিনব পন্থা এরকম নেওয়া হয়েছিল, মানে কোনো মাল্টিপ্লেক্স সেটা রিলিজ হয়নি, তার পেছনে কি এই কারণটি লুকিয়ে আছে? না, আমি গত দুটো ছবিতে এইরকমই হল পেলাম, তারপর চলে গেল 1 সপ্তাহ। একটা ছবিকে তো সময় দিতে হয়, সেই সময়টা এখন কারো নেই। তো ওই সময়টা আমরা আমাদের মতো বার করে নিয়েছি, যে হলের ওই 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 চক্রটা যেটা আছে সেটাতে না গিয়ে আমরা আমাদের মতো আহ, দেখাচ্ছি, এবং সেটা আমরা বহুদিন, মানে এখন তো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, 6 মাস, 6 মাসে আমরা 50তম শোটা করবো আগস্ট মাসে। তো এই কারণে, হ্যাঁ, আমরা আমাদের দর্শক, আমরা দর্শকের কাছে পৌঁছে যাচ্ছি, দর্শক আমাদের কাছে আসছেন, সরাসরি সংযোগ হচ্ছে, ভালো লাগা খারাপ লাগা আমাদের সঙ্গে শেয়ার করছেন। তো এই কারণে গত দুটো ছবি করে, মানে হল গেছিলাম, এবার ওই রিলিজ বা ওই ডিস্ট্রিবিউশন চেনটাতে যাইনি। এবারে আমরা মানে এইভাবেই রিলিজ করলাম, এবং খুবই ভালো ফল পাচ্ছি। একজন যারা সিনেমার সঙ্গে যুক্ত, সেখানে বিভিন্ন কলাকৌশলী থেকে শুরু করে যারা আছে, যারা নির্মাতা বা অভিনয় বা অভিনেত্রী যারা অভিনয় করছেন, তাদের ক্ষেত্রে অনেক সময় শুনেছি যে সিনেমা করতে করতে নাকি তাদের স্বাধীনতাটা হারিয়ে যাচ্ছে বিভিন্ন কারণে। সেটা সেন্সরশিপ হতে পারে, সেটা এই যে হল পাওয়া না, বা বিভিন্ন পলিটিক্স। এই জিনিসটা এখন কি কিছুটা সেটা থেকে মুক্তি হচ্ছে এই সরকার বদলের ফলে? সেটা তো এখন বোঝা মুশকিল আছে, এটা তো সবে 2 মাস 3 মাস হবে, এটা এত তাড়াতাড়ি বোঝা সম্ভব না। এবং আহ, আমার মনে হয় না যে যারা সত্যি করেই আহ, এটা করতে পারে, যে কোনো একটা মানে মূলগত পরিবর্তন যদি দরকার হয়, যে না আমি এই সিস্টেমটা চেঞ্জ করব, এইটা কোনো সরকার বা এরকম ভাবে অসম্ভব। কারণ এই জিনিস প্রথম অনেক দিন ধরেই চলছে। কোনোদিনও এর এই শিকার হওয়া হয়েছে কিসের? এই সেই পলিটিক্স বিভিন্ন ভাবে, কোন না, ঠাসা? না, আমি কখনোই আমার কোনোদিনও মনে করি না যে, মানে আমি কখনোই ওই ফিলটা হয় না যে আমি কোন ঠাসা। কারণ আমার সঙ্গে প্রচুর লোক যুক্ত থাকেন বলতো, সেটা দর্শক বা যারা আমার সহকর্মী বা আমার ছাত্র বা সবাই বাড়ির লোক বা অনেকেই যুক্ত, সেরকম কখনো মনে হয়নি। আর আমিও স্লো প্রসেসে ছবি করি, সেরকম মনে হয় না। আমি বলছি যারা সারাক্ষণ এই নেই সেই নেই করছেন, মূল যে চিন্তাটা, যে পরিবর্তনটা করা দরকার, সেটা হচ্ছে গল্প, স্ক্রিপ্ট, বিষয়, এগুলোতে আগে ভালো করে মন দিয়ে, সেটাকে ভালো করে করে, তারপর মেকিংটাতে ভালো করে মন দিয়ে একটা গোটা ছবিটাকে ঠিক করে বানানো। এইটাই লোকে সবাই ধরে নেয় যে হ্যাঁ আমার ছবি তো খুব ভালো হচ্ছে, লোকে দেখবে। সেরকমটা হচ্ছে হয়তো, কিন্তু আরো ভালো প্রমাণ, খুবই চমৎকার করে তো বাংলা ছবিতে এটা। আমার যে ছবিগুলো, যা যা ছবি দেখছি ইদানিংকালে, এটাই মনে হচ্ছে গল্পটা একটু খামতি থাকছে, মানে নিজেদের লোককে ছোঁয়ার জায়গাটা খুব কম। সেইটা করা দরকার। এবার সেটা করলে লোক, তারপর ওই এই পেলো না, আমাকে বুঝলো না, হল পেলাম না, ওইসব করে লাভ নেই, নিজের রাস্তা নিজেকে বার করতে হবে।
তোমার ছবিতে নীরবতাটা একটা খুব সুন্দর রোল প্লে করে, বিভিন্ন সিনে দেখা যাচ্ছে সেটা। সেই নীরবতাটাকে রূপায়ণ করেও তুমি মানে কিভাবে নিজেকে প্রিপেয়ার করো যে না আমি এই জিনিসটা সাইলেন্টের মধ্য দিয়েই রাখবো? না, সেটা এক একজন ছবি করিয়ে এক এক রকম ভাব আছে। এখন কিভাবে করি সেটার কিছু খানিকটা শৈল্পিক বা মানে এস্থেটিক্যাল পার্ট আছে, কিছুটা টেকনিক্যাল পার্ট আছে। আমি বহুদিন ধরে ছবি বানাচ্ছি, পড়াই, প্র্যাকটিস করি, ফলত ওটা তো একটা আহ, আমার কাজ যে আমি কোনটাকে কিভাবে দেখাবো, ওটা আমি জানি কেমন করে দেখাতে হয়। কেন দেখাবো সেটা খুব জরুরি, মানে জানি বলেই দেখিয়ে দেবো ওরকম নয় কোনো কিছুই। সেইটা হচ্ছে জায়গা, তো ওইটা আমাকে ভেবে করতে হয়, ওটাতে আমি অনেকটাই মন দিই আর কি।